তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, WBSSC-র গ্রুপ ডির পরীক্ষা তো তোমরা সবাই দিয়ে দিয়েছো। আর এখন তোমাদের মনে একটাই কোয়েশ্চেন, তোমাদের এই বছরে ক্যাটেগরি ওয়াইজ কত কম নাম্বারে সিলেকশন হতে পারে গ্রুপ ডির চাকরির জন্য। ওকে? তো বন্ধুরা দেখো, তোমাদের WBSSC গ্রুপ ডির ক্যাটেগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে সেটাই বলতে চলেছি। তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হয়েছে এই বছরে 40 নাম্বারে। ওকে? তো এই 40 নাম্বারের মধ্যে ধরো তুমি ইউ আর ক্যান্ডিডেট, মানে তুমি জেনারেল ক্যান্ডিডেট। তো তোমাকে এই 40 এর মধ্যে কত পেলে তোমার সিলেকশন হবে গ্রুপ ডি চাকরির জন্য সেটাই বলতে চলেছি। আর সবার কিন্তু সিলেকশন প্রক্রিয়া সেম না। যার যেমন ক্যাটেগরি তার তেমন নাম্বারে সিলেকশন হবে। তো ইউআরদের কত নাম্বার লাগবে সিলেকশনের জন্য, ওবিসি এ তে কত নাম্বার লাগবে, ওবিসি বি তে কত নাম্বার লাগতে পারে, এসসি তে কত নাম্বার লাগবে, এসটি তে কত নাম্বার লাগতে পারে, ইডব্লিউএস এ কত নাম্বার লাগবে, আর লাস্ট পিডব্লিউডি তে কত নাম্বার লাগবে। তো সবকিছু আজকের ভিডিওতে বলতে চলেছি। আর এই যে ক্যাটেগরি গুলো, এই ক্যাটেগরির মধ্যে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবথেকে ইম্পোর্টেন্ট, তোমাদের WBSSC-র গ্রুপ ডি আর গ্রুপ সি এর রেজাল্ট কবে আসতে পারে? অনেকে বলছে ভোটের আগে রেজাল্ট আসবে, অনেকে বলছে ভোটের পরে রেজাল্ট আসবে। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। আর যারা এখন অব্দি লাইক করোনি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কি বলেছে দেখো, তোমাদের গ্রুপ ডি 2026 সালের টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 5,488 খানা। টোটাল তোমাদের এখানে গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে। আর এই যে 5,488 খানা ভ্যাকেন্সির মধ্যে তোমার এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটও আছে, তোমার ফ্রেশার্স ক্যান্ডিডেটও আছে। তো অনেকে ব্যাপারটা বুঝতে পারোনি। তো দেখো, তোমাদের গ্রুপ ডি 2016 সালে ভ্যাকেন্সি ছিল 4,488 খানা। আর তোমাদের গ্রুপ ডির 2026 সালে ভ্যাকেন্সি আছে 5,488 খানা। তারপরে দেখো কি বলেছে, টেন্টেড ক্যান্ডিডেট। মানে এই যে 2016 সালে যে দুর্নীতি হয়েছিল, সেইখানে 4,488 জনের ক্যান্ডিডেটের নাম এখানে বাতিল করে দেওয়া হয়েছিল। সেই বাতিলের মধ্যে 2,349 খানা ক্যান্ডিডেট হচ্ছে পুরোপুরি দুর্নীতি করে চাকরি পেয়েছে। তাদের নাম টোটালি বাতিল করে দেওয়া হয়েছে। আর নন টেন্টেড ক্যান্ডিডেট মানে, যারা পরীক্ষা দিয়ে ভালোভাবে নাম্বার পেয়ে পাস করেছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে। মানে 2,136 খানা ক্যান্ডিডেট হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট। বুঝে গেলে পুরো ব্যাপারটা? আবার তোমাদের বলছি। তো দেখো, তোমাদের বুঝিয়ে বলি, তোমাদের 2016 সালে চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিতে 4,488 খানা ভ্যাকেন্সি এখানে ফাঁকা ছিল। সেই পুরো ভ্যাকেন্সিটাকে এখানে বাতিল করে দেওয়া হয়। তারপরে সেটাকে আবার যাচাই করা হয়। যাচাই করে জানা যায় যে 2,349 খানা ক্যান্ডিডেট এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিল। আর 2,136 খানা ক্যান্ডিডেট এরা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। মানে এরা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, আর এদের নাম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। ওকে? তারপরে দেখো, তোমার ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো দেখো, টোটাল তোমাদের 2026 সালে টোটাল ক্যান্ডিডেট এখানে আছে 5,488 খানা। আর এই যে 5,488 খানা ক্যান্ডিডেট থেকে 2,136 খানা ক্যান্ডিডেট বাদ দিলেই তোমার এখানে 3,349 খানা ক্যান্ডিডেট এরা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। আর এই যে 2,136 খানা ক্যান্ডিডেট এরা হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট। বুঝে গেলা? আর এই যে 2,136 খানা ক্যান্ডিডেট এরা এক্সট্রা করে 5 নাম্বার পাবে, বাট তোমরা কোনো 5 নাম্বার পাবা না। মানে যারা ফ্রেশার্স আছো তারা কোনো এক্সট্রা নাম্বার পাবা না। বাট এরা 2,136 খানা ক্যান্ডিডেট এরা 5 নাম্বার করে এক্সট্রা পাবে। তো কেন পাবে সেটা তোমাদের বলছি আমি। তো দেখো, তোমাদের পরীক্ষা হয়েছিল 40 নাম্বারে। ওকে? সেই ব্যাপারটা আলাদা। তারপরে দেখো, তোমাদের 2 নম্বরে কি ধরা হবে? তোমাদের একাডেমিক নাম্বার, 3 নম্বরে তোমার এক্সপেরিয়েন্স, 4 নম্বরে তোমার ইন্টারভিউ। তো দেখো, তুমি 40 এ যেটা পাবা সেটা একটা আলাদা ব্যাপার। বাট তোমার একাডেমিক নাম্বারটা কি? তো নিচে আসি। এখানে দেখো, তোমাদের এখানে স্কুলের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি ফার্স্ট ডিভিশনে যদি পাস করো, এখানে দেখো টোটাল এখানে 10 টা নাম্বার আছে। তুমি যদি ফার্স্ট ডিভিশনে পাস করো তাহলে তুমি 10 এ 10 পাবা। তুমি যদি সেকেন্ড ডিভিশনে পাস করো তুমি 10 এ 8 পাবা। তুমি যদি থার্ড ডিভিশনে পাস করো তুমি 10 এ 6 পাবা। বুঝা গেল পুরো ব্যাপারটা? তুমি মাধ্যমিক দাও কিংবা উচ্চ মাধ্যমিক দাও, এই যে একাডেমিক নাম্বার, এই নাম্বারটা ধরা হয় শুধুমাত্র তোমার ডিভিশনের উপরে। তুমি যদি ফার্স্ট ডিভিশনে পাস করো তাহলে তুমি 10 এ 10 পাবা এক্সট্রা করে। আর তুমি যদি সেকেন্ড ডিভিশনে পাস করো তুমি 10 এ 8 পাবা। তুমি যদি থার্ড ডিভিশনে পাস করো তুমি 10 এ 6 পাবা। বুঝা গেল পুরো ব্যাপারটা? তারপরে দেখো ৩ নম্বরে এক্সপেরিয়েন্স, যেটা তোমাদের বললাম, এই যে ৩,৩49 খানা ক্যান্ডিডেট এই নাম্বারটা পাবে না। বাকি তোমার 2,136 খানা ক্যান্ডিডেট এই ৫ নাম্বারটা পাবে। কারণ তারা আগে থেকে চাকরি করে এসছে। তারপরে তোমার ইন্টারভিউতে 10 নাম্বার দেওয়া হবে। সেটা তোমার সিলেকশন যখন হবে, তারপরে তোমাকে ডাকা হবে, তখনই বোঝা যাবে যে তোমার কত নাম্বার দেয়। যে সিলেকশন কমিটি তোমাকে ইন্টারভিউতে কত নাম্বার দেয়। ওকে? তো এবার দেখো, তোমাদের সবথেকে যে ইম্পোর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে তোমাদের এই যে WBSSC গ্রুপ ডির তোমার ক্যাটেগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে। মানে ইউআর দের কত নাম্বার দেওয়া হবে, ওবিসি তে কত নাম্বার লাগবে মানে সিলেকশন করার জন্য, ওবিসি বি তে কত নাম্বার লাগবে, এসসি তে কত নাম্বার লাগবে, এসটি তে কত নাম্বার লাগবে, আর ইডব্লিউএস এ কত নাম্বার লাগবে, আর পিডব্লিউডি তে কত নাম্বার লাগবে। ওকে? তো বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের WBSSC গ্রুপ ডির ক্যাটেগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে 2026 সালে। তো দেখো, সবার প্রথমে ইউআর ক্যান্ডিডেট, মানে যারা জেনারেল আছো তোমাদেরকে মিনিমাম গ্রুপ ডি তে 40
40-এর মধ্যে 35-37% নাম্বার পেতেই হবে। মানে 35-37 নাম্বার পেতেই হবে। আর যারা ওবিসি এ আছো তোমাদেরকে মিনিমাম 40-এ 32-35 পেতেই হবে। যারা ওবিসি বি আছো তোমাদেরকে মিনিমাম 31-34 পেতেই হবে 40-এর মধ্যে। আর এসসি আর এসটি একই ধরা হয়, বেশি ডিফারেন্স থাকে না। তাই এসসিতেও 30-35 আর এসটিতেও 30-35 40-এর মধ্যে তোমার নাম্বার পেতে হবে। আর যারা ইডব্লিউএস আছো তোমাদেরকে সবথেকে কমে 29-34 নাম্বার তোমার পেতেই হবে। আর যারা পিডব্লিউডি আছো তোমাদেরকে সবথেকে কমে 28-33 নাম্বার পেতেই হবে 40-এর মধ্যে। তো বন্ধুরা এই ছিল পুরো 2026 সালের ক্যাটেগরি ওয়াইজ নাম্বার সিলেকশন। আর এটা পুরোপুরি আমার যেটা মনে হয়েছে রিসার্চ করে আমি তোমাদের সেটাই বলেছি। এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। বাট 2016 সালে যেভাবে কাট অফ হয়েছিল আমি ঠিক সেভাবেই তোমাদের তুলে ধরলাম। ওকে? এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। তো বন্ধুরা এবার দেখে নাও তোমাদের ডব্লিউবিসিএসসি গ্রুপ ডি আর গ্রুপ সির রেজাল্ট কবে আসতে পারে। ওকে? তো বন্ধুরা তারপর তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো তার আগে তোমাদের আমি আর্টিকেলটা দেখাই। তো বন্ধুরা এই সেই আর্টিকেল যেখানে তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলা হয়েছে যে এই ডেটে তোমাদের রেজাল্ট আসতে পারে। ওকে? তো নিচে আসি মেইন আর্টিকেলটা তোমাদের দেখাই আমি। তো দেখে নাও বন্ধুরা এই সেই মেইন আর্টিকেল। ডব্লিউবিএসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্যার রিসেন্টলি একটা ডেট অ্যানাউন্স করে। সেই ডেটটা হচ্ছে তোমাদের বিফোর জুলাই। বাট আমার যতদূর মনে হয় বন্ধুরা সামনে ভোট আছে, তোমাদের জুলাই মাসে আসার কথা না। শিওর না আমি, বাট তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে না হলে অক্টোবরের ফার্স্টের দিকে তোমাদের এখানে রেজাল্ট অ্যানাউন্স হয়ে যেতে পারে ফাইনালভাবে। ওকে? তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও, পরীক্ষা খুবই স্মুথলি গেছে, কোনোরকম কোনো সমস্যা এখানে হয়নি। মোর দ্যান 15 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে। ওকে? তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও, কনসিডারিং দ্য লার্জ নাম্বার অফ অ্যান্সার সিট টু দ্যাট নিড টু অ্যাসিওর টু বি অ্যাসিওর দ্য রেজাল্ট ক্যান নট বি পাবলিশ বিফোর জুলাই, মজুমদার সেইড। ওকে? বুঝে গেলা? তারপর তোমাদের একটা দেখাই জিনিসটা, 2751 খানে ক্যান্ডিডেট আদার স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করেছে, গ্রুপ মানে পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতে। ওকে? তোমাদের এখানে দেখে নাও উত্তরপ্রদেশ আর বিহার থেকে তোমাদের পরীক্ষা দিয়েছে 2751 খানে ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে উত্তরপ্রদেশ থেকে গ্রুপ ডিতে, শুধুমাত্র গ্রুপ ডিতে। ওকে? তো বন্ধুরা এই ছিল পুরো ডেটটা। তোমাদের এখানে বলা হয়েছে জুলাই মাসে আসবে, বাট আমার যতদূর মনে হয় তোমাদের সেপ্টেম্বর নাহলে অক্টোবরে আসতে পারে, আবার জুলাই মাসেও আসতে পারে। ওকে? তোমরা কমেন্ট করে জানিও কোন মাসে তোমাদের আসার চান্স আছে। ওকে? তো বন্ধুরা তারপর তোমরা দেখে নাও তোমাদের এই বছরে গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত কাট অফ যেতে পারে। তো সর্বপ্রথমে দেখো তোমাদের গ্রুপ সিতে 60 পরীক্ষা হবে, তোমাদেরকে মিনিমাম 55 পেতেই হবে। মিনিমাম 55, 53-52 সিলেকশন হতে পারে, মিনিমাম 55 তোমাকে পেতেই হবে যদি তুমি সিলেকশন করতে চাও এই চাকরির জন্য। আর তোমার গ্রুপ ডিতে 40 পরীক্ষা হবে, মিনিমাম 35, ধরে রাখো মিনিমাম 35, কারণ এই চাকরির জন্য, স্কুল সার্ভিস চাকরির জন্য অনেক ঝামেলা হয়েছে আগে। তো এই বছরে বেশি করে নাম্বার ক্যান্ডিডেট সিলেকশন করা হবে, যাদের নাম্বার বেশি তাদেরকে সিলেকশন করা হতে পারে। এছাড়া যারা কম নাম্বার বাবা তাদেরকে তো বলতে পারছি না এখন কত নাম্বার কম সিলেকশন হবে। তাও ধরে রাখো 40-এর মধ্যে মিনিমাম গ্রুপ ডিতে 33, 32, 31 এরকম নাম্বারে সিলেকশন হতে পারে। আর গ্রুপ সিতে 60-এর মধ্যে মিনিমাম 50 তোমাকে নাম্বার তো লাগবেই আশা করি, আর খুব কম হলে 49 হতে পারে। বাট ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরির জন্য কম নাম্বারে তোমার সিলেকশন হবে না। প্রথম কথা, তোমাকে মিনিমাম বেশি নাম্বার তোমার এখানে পেতেই হবে। রিসেন্টলি তুমি গ্রুপ ডিতে ওই জিডি, সরি গ্রুপ ডি কেন বলছি, জিএস এর রেজাল্ট তুমি দেখতে পারো, মেরিট লিস্ট দেখতে পারো, সবার নাম্বার 100, সবার নাম্বার 100। তো এরকমও হতে পারে এখানে তোমার যে ডব্লিউএসএসসির যে পরীক্ষাটা গ্রুপ সি আর গ্রুপ ডিতে মিনিমাম তোমার 60-এ 55, আর মিনিমাম তোমার গ্রুপ ডিতে মিনিমাম 40-এ তোমাকে 35 নাম্বার এখানে পেতেই হতে পারে যদি তোমার নাম্বার, যদি তোমার নাম সিলেকশন করতে চাও তাহলে। ওকে? আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত পার্সেন্ট নাম্বার সঠিক করেছো, মানে কত পেতে পারো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রতি বছরের মতো এবছরও আন্ডার কাটিং তো অবশ্যই হবে। তো ওয়েট করে থাকো, যতদিন না রেজাল্ট বেরোয় বোঝা যাবে না কে কত নাম্বার পেলা, কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না। ধরে রাখো মিনিমাম সেপ্টেম্বর, মিনিমাম সেপ্টেম্বর নাহলে অক্টোবরের লাস্টে বা অক্টোবরের ফার্স্টের দিকে তুমি এখানে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট তুমি এখানে পেয়ে যাবা। ওকে? আর তোমার ওয়েস্ট বেঙ্গলের চাকরিতে তো আন্ডার কাটিং হয়ই, তাও আবার স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে অবশ্যই আন্ডার কাটিং হবে। তো দেখা যাক কত পার্সেন্ট আন্ডার কাটিং হয় আর কারা পাস করে কারা পাস করে না, এমন টাইপের কাট অফ যায়, সেটা তোমার রেজাল্ট না আসলে বোঝা যাবে না। ওকে? তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।